বংলোবিয়ানা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে 2026-এর 7ই ফেব্রুয়ারি বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নির উদ্দেশ্যে। দ্বিতীয়বারের জন্য যেতে চলেছি বাঙালির পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন, আমাদের সবার পছন্দের বারাণসী। এই নিয়ে আমার বারাণসী দ্বিতীয়বার ট্যুর হবে। এবারে আমি যেতে চলেছি শিয়ালদহ থেকে। এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে এইবারের জার্নি আমার কোন ট্রেনে হতে চলেছে। পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশন, আর শিয়ালদহ স্টেশন কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর করে সাজানো, আর বাইরেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট করে দিয়েছে। যেহেতু এই শিয়ালদহ স্টেশন হচ্ছে কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পড়ছে। এখান থেকে এখন প্রবেশ করব শিয়ালদহ স্টেশনের ভেতরে, আর দেখে নেব যে আমাদের এই অমৃত ভারত ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, এবং এই ট্রেনের সম্পূর্ণ জার্নি কিন্তু হতে চলেছে আজকের এই ভিডিওতে। ট্রেন আমার কাছে একটা ভালোবাসা, ছোট থেকেই ট্রেন চড়ে আসছি। চ্যানেলের শুরু থেকে আমি প্রচুর ট্রেন ব্লগ দিয়েছি। গত 1 বছর ধরে প্রায় কিন্তু সেরকম আমি ট্রেন জার্নি দিতে পারিনি আপনাদেরকে, তার জন্য দুঃখিত। 1 বছর পরের থেকে আবার ওই ট্রেন জার্নি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই পছন্দ হলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। চলুন এবার প্রবেশ করি শিয়ালদহ স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু হচ্ছে আজকে 22587 অমৃত ভারত এক্সপ্রেস, যেটা শিয়ালদহ থেকে বেনারস অবধি যাচ্ছে। আমাদের ট্রেনের সময় আছে কিন্তু 7টা 30 মিনিটে। প্রবেশ করে গেলাম শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ স্টেশনের সন্ধ্যেবেলার এই ভিড় কিন্তু মারাত্মক থাকে, যেহেতু একদম সপ্তাহের শেষ। আর সপ্তাহের শেষ মানে মানুষের গন্তব্য, কারোর বাড়ি, কারোর বা পছন্দের ডেস্টিনেশন। তো আমরাও প্রবেশ করলাম, এখন ট্রেন ঢোকার অপেক্ষায়। ট্রেন ঢুকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যে 7টা। Shialdah Ballara Amrit Bharat Express will leave from platform number 14. Shialdah Ballara Amrit Bharat Express number platform के छाड़े। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে সন্ধ্যে 7টা 10, আর শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের ট্রেন 22587 শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। আর এখনও কিন্তু অবধি ট্রেনের দরজা খুলিনি। আর আমাদের কোচ হচ্ছে S2। একটা জিনিস দেখে বহুত হাসি পাচ্ছে, সেটা হচ্ছে যে মানুষের থেকে ব্যাগের সংখ্যা অতিরিক্ত। যেখানে 10 জন মানুষ সেখানে প্রায় 30টা ব্যাগ। দেখুন এখনও কিন্তু গেট খোলেনি। একটা ট্রলির মধ্যে কতগুলো ব্যাগ, মানুষ যা আছে তার থেকে ব্যাগের সংখ্যা বেশি। সিট নাম্বার হচ্ছে আমাদের এইদিকে 22 আর 24। আর কঙ্কন এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কঙ্কন, এক্সাইটেড অমৃত ভারতে? জানুয়ারি থেকে যখনই ট্রেনটা উদ্বোধন হয়েছে তখন থেকেই জার্নি করার এক্সাইটমেন্ট ছিল, তো ফাইনালি করতে পারছি। তো ভিডিওটা দেখো কেমন লাগে তোমাদের। আর রাত্রিবেলার জার্নি কিন্তু অসাধারণ লাগে। আর আমাদের এই ট্রেনে কিন্তু কোনো রকম এসি কোচ নেই, আছে কিন্তু 16খানা কোচ। 16খানা কোচের মধ্যে রয়েছে 8টা জেনারেল কোচ আর 8টা স্লিপার কোচ। 4টে আনরিজার্ভ কোচ রয়েছে সামনের দিকে এবং 4টে পেছনের দিকে, আর মাঝখানে 8টা রয়েছে হচ্ছে কিন্তু স্লিপার কোচ। সবাই ট্রেনে উঠে পড়েছে, এবার আমরা উঠব। লোক আমরা দেখতে পাচ্ছেন ভিড়ে ভিড় একদম। ট্রেন ছাড়তে বাকি আছে আর মাত্র 5 মিনিট। আমাদের দুজনের সিট পড়েছে, একটা হচ্ছে সাইড আপার আর একটা আপার। দুজনকে বললাম যে ম্যানেজ করতে, একটা যদি লোয়ার সিট পাওয়া যেত, বাট কেউই ম্যানেজ করবে না। প্রত্যেকেই প্রায় জন ফ্যামিলি নিয়ে উঠেছে, সব বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে। আপাতত কিছু করার নেই, আমাদেরকে মোটামুটি একটু অ্যাডজাস্ট করে যেতে হবে, বারবার নামতে হবে সিট ছেড়ে। ট্রেন ছাড়ুক, ছাড়ার সময় আপনাদের সমস্ত কিছু এই ট্রেনের সম্বন্ধে যাবতীয় ইনফরমেশান দেবো। ঘড়ি কাটার সময় এই মুহূর্তে সন্ধ্যে 7টা 35, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট দেরিতে শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। ভালো লাগছে, প্রথমবার অমৃত ভারত এক্সপ্রেসে জার্নি করছি। এই ট্রেনের কমার্শিয়াল রান কিন্তু হয়েছে 18ই জানুয়ারি, আর ইনাগুরাল রান হয়েছে কিন্তু 17ই জানুয়ারি, যেটা কিন্তু হয়েছে সাঁতরাগাছি জংশন থেকে। জার্নি হবে আর প্রত্যেকটা স্টেশন কিন্তু আমি কভার করব। আমাদের এই ট্রেন 772 কিলোমিটার জার্নি কভার করবে। ট্রেন আমাদের ক্রস করছে দমদম জাংশন। এই ট্রেনের পরবর্তী প্রথম হল্ট কিন্তু হচ্ছে দুর্গাপুর, যেটা রাত্রি 9টা 19 মিনিটে পৌঁছাবে, এবং 2 মিনিট হল্ট দিয়ে
আবার পরবর্তী স্টেশন আসানসোলের উদ্দেশ্যে রওনা হবে। আর সবেমাত্র ট্রেন ব্লকটা স্টার্ট করেছি আর অমনি আরপিএফ এসে ডিস্টার্ব শুরু করে দিয়েছে। মানে ট্রেন ব্লক করা যায় না। আমার বক্তব্য হচ্ছে কোন ডিকশনারিতে লেখা আছে যে ট্রেন ব্লক করা যায় না? আরে আমি রাত্রিবেলা দরজাতে না ঝুঁকলেই তো হলো। যখন রেলের ব্লগের জন্য ইনাগুরাল রানের সময় আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু এই ব্লগারদেরই কিন্তু ডেকে ডেকে কিন্তু প্রমোশন করায় বা ভিডিও করায়, তখন কিন্তু কোনো সমস্যা হয় না। আর এখন কিন্তু ট্রেনের ব্লক করা যায় না। যাই হোক, আমি তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না, সুষ্ঠুভাবে জার্নি করব এবং আপনাদের কাছে সমস্ত রকম তথ্য কিন্তু শেয়ার করব। যেহেতু এখন মোটামুটি প্রায় রাত্রি হতে যায়, সমস্ত ফ্যামিলিরা খাওয়া দাওয়া করছে, শুয়ে আছে। কোচটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো না, কারণ সবাই বুঝতেই পারছেন, সবাই বসে রয়েছে, শুয়ে রয়েছে, অনেকের অকওয়ার্ড ফিল হতে পারে। যখন এমনি সিটে বসবো, খাওয়া দাওয়া করবো, বিশ্রাম করব, তখন আপনাদের আমার যে বার্থ আছে, বার্থের সামনে যে ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। ট্রেন জার্নি এনজয় করি, আর বহুদিন পরে কিন্তু ট্রেন জার্নি হচ্ছে। কার সাথে? এই যে কলকাতাওয়ালা কঙ্কন। কঙ্কন, কেমন লাগছে? প্রথমবার অমৃত ভারতের এক্সপ্রেসের জার্নি কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ তুলে ধরবো। আর এই জার্নি কিন্তু ঘুমাবো না। আর গলার অবস্থা মোটামুটি আমার খারাপ মনে হচ্ছে আজকে, সেটা বড় কথা নয়, ট্রেন জার্নিটার আনন্দটাই বড় কথা। চলুন জার্নি এনজয় করুন। এইটা হচ্ছে আমাদের কোচ S2। যেরকম থাকে এই দিকে হচ্ছে সাইড লোয়ার, আর এইদিকে হচ্ছে সাইড আপার, আর এই দিকে রয়েছে লোয়ার, মিডিল আর আপার। আর আমাদের সিট হচ্ছে 3 নম্বর রোতে। এইটা হচ্ছে ওয়াশরুমের দিকটায়, এখানে সুন্দর দিয়ে দিয়েছে ডাস্টবিন, আর এরকম যেরকম থাকে ফায়ার এক্সটিংগুইজার। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর একটা হচ্ছে নর্মাল। আর এখানে কিন্তু সুন্দর বেসিনের ব্যবস্থা রয়েছে, জল পড়ছে, কোনো অসুবিধা নেই। আর এইদিকেও কিন্তু ডাস্টবিন দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস যেটা সবথেকে ভালো জিনিস, হচ্ছে এই ট্রেনের কিন্তু প্রতিটা কামরাতেই রয়েছে কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরা। এই গেটে রয়েছে এবং এই গেটেও রয়েছে। কিন্তু আরেকটা সুবিধা এখানে দিয়েছে, দেখুন, যদি আপনার কোনো রকম কোনো প্রবলেম হয়, এখানে কিন্তু হিন্দিতে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এবং ইংলিশেও কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। এই যে টকব্যাক সিস্টেমটা দেখছেন, এটা কিন্তু স্পিকার আছে। যদি কোনো রকম প্রবলেম হয়, এই বাটনটা কিন্তু প্রেস করবেন, সরাসরি কিন্তু আপনারা ড্রাইভার সাহেবের সাথে কিন্তু কথা বলতে পারবেন। দেখুন এখানে এই লাইটগুলো ব্লিঙ্ক করছে, পাওয়ার, ওয়েট অ্যান্ড স্পিড। যখন এই গ্রিনটা জ্বলবে তখন কিন্তু আপনাদের এখানে বলতে পারবেন যে আপনাদের কোনো রকম কী সমস্যা হয়েছে। আপনাদেরকে গেটের সামনে মোটামুটি সব কিছুই দেখিয়ে দিলাম। ওয়াশরুমটা পরে দেখাবো, এখন মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে বারবার ওয়াশরুমে যাচ্ছে। সিটের সামনে এসে বসেছি, সিটের অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই যে এখানে কি কি আছে। আর সিট কিন্তু ভীষণ কমফোর্টেবল। আর এই যে কালারিং যে এটা দিয়েছে ভীষণ সুন্দর, এটা অরেঞ্জ কালার দিয়েছে আর এটা একটু অ্যাশ কালার দিয়েছে। খুব নরম সিট, মোটামুটি চওড়া সিট আছে, ধরে যাবে। তো আর কি কি আছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, চলুন। এইটা হচ্ছে সাইড আপার, এইটা হচ্ছে জল রাখার জায়গা, আপনারা কিন্তু আরামসে জলের বোতল রাখতে পারবেন। আর এইটা হচ্ছে মোবাইল হোল্ডার। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, যেটা নর্মাল এক্সপ্রেস ট্রেনগুলোতে দেখতে পাই না, এই দেখুন চার্জিংয়ের জন্য কিন্তু সকেটও দিয়েছে, যেটা নর্মাল এক্সপ্রেস ট্রেনগুলোতে কিন্তু এই নিচে থাকে। এটা হচ্ছে সাইড লোয়ার, সাইড লোয়ারে কিন্তু খুব সুন্দর এখানে ব্যাগ রাখার অপশান দিয়েছে। আর এই যে এটা হচ্ছে কিন্তু ফ্যান এবং লাইট অপশান, আর এখানে সি টাইপ আর ইউএসবি। আর এখানেও কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে। এই দিকের পার্টটা হচ্ছে লোয়ার, মিডিল এবং আপার। তো এখানে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন মিডিল বার্থের জন্য কিন্তু একটা জলের অপশান দিয়েছে, এটা কিন্তু ওপরেও আছে, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এই দেখুন নিচেও কিন্তু দিয়েছে, প্লাস এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউএসবি এবং সি টাইপ দিয়েছে, এবং মোবাইল হোল্ডারও কিন্তু দিয়েছে। আর এটা কিন্তু ভীষণ নরম। ব্যাগ রাখার জন্য এটা হচ্ছে, যদি ছোট ব্যাগ আপনারা রাখতে চান, এবং যারা মিডিলে শুয়ে থাকবে, মিডিলে কিন্তু মোবাইল হোল্ডার প্লাস ফ্যানের জন্য এবং ইউএসবি মোবাইল চার্জ দেওয়ার সমস্ত কিছু অপশান দিয়েছে। আর এখানে একটা কিন্তু মিরর রয়েছে। আর এই হচ্ছে উইন্ডো। আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম সাইড আপারে এবং সাইড লোয়ারে এবং লোয়ার মিডিল আপারে কী কী অপশান রয়েছে। আর জেনারেলটা আপনাদের সকালবেলা দেখিয়ে দেবো। অলমোস্ট কিন্তু একই, সিটের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর।
রাতের জার্নির মজাই আলাদা। দেখুন দূরে ন্যাশনাল হাইওয়ে দিয়ে লরিগুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে, আর আমরা প্রায় মোটামুটি 1 কিলোমিটারের কিছুটা দূরে ট্র্যাকের ওপর দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য বারাণসীর উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন প্রায় 8:45, আর আমরা অলমোস্ট প্রায় 86 কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেন বর্ধমানের ওপর দিয়ে ক্রস করবে। আমি একেবারে ডাইরেক্ট অফিস থেকে এসেছি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো কঙ্কন বললো যে বিধানদা আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাবো, জানি না কী এনেছে, তো খেয়ে নিই আগে। এমনিতেই আমার সারাদিন আজকে ঠিকঠাক খাওয়া হয়নি, তো দেখা যাক খাবারে কী আছে না আছে। আর রাতের জার্নির সাথে খাবার কিন্তু না খেলে হয় না। আরে চ্যানেলের নাম যে ভাই বংলোভিয়ানা, তাহলে লোভটা তো সামলাতে পারছি না, খেতে হবে। চলুন চটপট দেখি খাবারে কি আছে। কঙ্কন মোটামুটি একেবারে পুরো প্যাকিং হয়ে বসেছে, আর এদিকে টুপি। জানলা খুললে হু করে হাওয়া আসছে। না 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 না, খুলো না, জানলা খুলো না। কঙ্কন তাড়াতাড়ি খাবারটা খোলো। এখানে কি রয়েছে এটা? মায়ের হাতে করে চাউমিন নিয়ে এসেছি। আরে বাহ বাহ বাহ, খুলছে। আহা হা, মায়ের হাতের তৈরি চাউমিন, ডিম রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, হলুদ চাউমিন, এদিকে বিনস রয়েছে। এটা একটা আমার আর এটা একটা কঙ্কনের। তো রাতের খাবারটা স্টার্ট করা যায়। একটা কথা ভেতর থেকে বলতে খুবই ইচ্ছা হচ্ছে, গত 1 বছর আমি ট্রেন ব্লগ করিনি। ট্রেন ব্লগ করলে প্রচুর স্মৃতি পাই এই ট্রেন ব্লগ থেকে। দীর্ঘ 4 বছর ধরে ইউটিউবের সাথে জড়িত আছি, ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের একটা জার্নি হয়। আমি চিরাগতিতে কখনো ওই প্রফেশনাল ব্লগারদের মতো ভিডিও করিনি আজ অব্দি। একটু এনজয় করবো জার্নিটা এবং সব কিছু দেখাবো আপনাদেরকে, এটাই তো একটা জার্নি। যদি সবসময় আপনাদের সিট দেখাই, ওয়াশরুম দেখাই, স্টেশন দেখাই, তাহলে কি বলুন তো সেই ফিল আসে না। কিন্তু যাবো, খাবো, সব কিছু দেখাবো, তবেই তো একটা জার্নি। চটপট খাওয়া দাওয়াটা সারা যাক। আর মায়ের হাতের টেস্ট কিন্তু কোনো রকম গুড ব্যাড হয় না। আগে তাড়াতাড়ি পেটে দিই এক চাউমিন। আহা, এর কোনো রিভিউ নয়, জাস্ট খাবো, খেয়ে দে একেবারে আপনাদের সাথে দুর্গাপুর গিয়ে দেখা হবে। আমরা ক্রস করছি বর্ধমান জংশন, আর এইটা হচ্ছে বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন রাত্রি 9টার সময় কত জমজমাট বর্ধমান জংশন। ঘড়ি কাটার সময় অলমোস্ট প্রায় 9:50। নির্ধারিত সময় থেকে প্রায় 28 মিনিট দেরি করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো তার ফার্স্ট হল স্টেশন দুর্গাপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে কিন্তু প্রায় 2 মিনিট। এইটা হচ্ছে দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন রাত্রি প্রায় 10টা বাজে, এখনও কিন্তু মানুষজন ভালোই আছে। আর দেখুন ট্রেন ছাড়ার সময় কিন্তু একদম মোটামুটি 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল। আমাদের পরবর্তী সেকেন্ড হল্ট হচ্ছে কিন্তু আসানসোল, যেটা সময় রয়েছে 9:42, আর অলরেডি আমাদের ঘড়িতে বেজে গেছে 9:52। দেখা যাক ট্রেন কখন পৌঁছায়। আর যেটা শুনেছিলাম যে এই ট্রেন অনেক স্পিডে চলে, বা এখন অবধি সেই মোটামুটি ট্রেন তো ঠিকঠাক চলছে, কিন্তু এখানেই ট্রেন হয়ে গেল 28 মিনিট লেট। তো দেখা যাক ট্রেন আমাদের কোথায় গিয়ে মেকআপ দেয়। শিয়ালদা থেকে 207 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে তার দ্বিতীয় হাউস স্টেশন আসানসোল। আর এখানে কিন্তু ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট মতো লেট চলছে। এখন দেখা যাক ট্রেন পরবর্তী সময় কখন তার মেক আপ করতে পারে। চলুন আপনাদের একবার আসানসোল জাংশনটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে আসানসোল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। মাসখানেক আগে আমি এসছিলাম, এই আসানসোলে কিন্তু রীতিমতো ফুল ফেজে কাজকর্ম চলছিল। তো এখন মোটামুটি সবই ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি, দেখুন। আর এই রাত্রিবেলাতেও কিন্তু আসানসোলে কিন্তু ভালো লোকজন রয়েছে।
এখানে আরও একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, যেহেতু ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 10:30, আর ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রাত্রি 10টার সময় কিন্তু লাইট নিভে যায়, আর সেটাই এখানে ঘটেছে। আর ইতিমধ্যেই কিন্তু আমরা পশ্চিমবাংলার দুটো হল স্টেশন কিন্তু আমরা অতিক্রম করলাম, যেটা হচ্ছে দুর্গাপুর এবং আসানসোল। এরপরে আমরা প্রবেশ করব হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যের আমাদের হল্ট রয়েছে হচ্ছে কিন্তু মধুপুর আর জেসিডি। এরপর আমরা পৌঁছাবো হচ্ছে পাটনা। পাটনা পড়ছে কিন্তু আমাদের বিহার রাজ্যের মধ্যে, এবং শেষে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল, এবং আমাদের শেষ হল্ট কিন্তু হচ্ছে বানারস। রাত্রি 10:30 বেজে গেছে, সমস্ত লাইট অফ হয়ে গেছে, একদম ওয়াশরুমের সামনে লাইট জ্বলছে, আর মানুষজন প্রস্তুতি নিচ্ছে ঘুমানোর। আর ওপরের যে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে কিন্তু সিট নাম্বার মেনশন রয়েছে। শিয়ালদা থেকে 289 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো মধুপুর জাংশন, আর এটা কিন্তু হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম হল স্টেশন। ট্রেন কিন্তু আমাদের এখানে প্রায় 55 মিনিট মতো লেটে রান করছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে কিন্তু আমাদের জেসিডি জাংশন। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11:32। দেখি কখন জেসিডি জাংশন পৌঁছায়। তো জেসিডি গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। চলুন সিটে গিয়ে বসি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ট্রেনে কিন্তু আরপিএফের কিন্তু একদম কড়া নিরাপত্তা রয়েছে। প্রত্যেকটা বগিতে কিন্তু প্রায় 2টো করে কিন্তু আরপিএফ অফিসারেরা রয়েছে। কলকাতা থেকে বেনারস অবধি সরাসরি 2টো ট্রেনই রয়েছে, একটি হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস এবং অন্যটি শিয়ালদহ থেকে নতুন চালু হওয়া অমৃত ভারত এক্সপ্রেস। এছাড়াও হাওড়া, শিয়ালদহ, শালিমার এবং কলকাতা স্টেশন থেকে বারাণসী যাওয়ার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন, যেগুলি ডিসপ্লেতে দিয়ে দিলাম। ঘড়িতে সময় এই মুহূর্তে প্রায় 12:07, আর নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 7 থেকে 8 মিনিট লেটে 318 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে জেসিডি জাংশন। এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 2 থেকে 3 মিনিট। জেসিডি জাংশন থেকে কিন্তু যাওয়া যায় হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম। আমি অলমোস্ট প্রায় 2 বছর আগে এই জ্যোতির্লিঙ্গ ধামে এসেছিলাম। যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই এই ভিডিও দেখতে পারেন। ডেসক্রিপশানে এবং আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম। পরবর্তী হল্ট কিন্তু হচ্ছে আমাদের বিহার রাজ্যের পাটনাতে। পাটনায় আমাদের হল্ট আছে 2:43। আর যেহেতু রাত হয়ে গেছে, ট্রেনের মধ্যে অলমোস্ট সবাই প্রায় লাইট ফাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ট্রেনে সেরকম দেখানোর তো কিছু নেই এই মুহূর্তে, তবু আপনাদের যেটুকু হয় এই স্টেশনগুলো বা জাংশনগুলো আপনাদের দেখাচ্ছি। ট্রেন আমাদের জেসিডি জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এই হচ্ছে জেসিডি জাংশন 2 নম্বর প্ল্যাটফর্ম। এইটা হচ্ছে জেসিডি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। মোটামুটি আপনাদের সব কিছুই দেখিয়েছি, যে সিটের অ্যারেঞ্জমেন্ট কী কী আছে না আছে, এবং অলমোস্ট আমরা প্রায় 4টে হল স্টেশন ক্রস করে গেছি। এর পরবর্তী আমাদের হল স্টেশন হচ্ছে কিন্তু বিহার রাজ্যের পাটনা, তারপর হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই মুহূর্তে ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে প্রায় 12:15, আর এখন আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। তার আগে একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে এসেছি। তো আপনাদেরকে এই ট্রেনের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আমি আছি হচ্ছে এই মুহূর্তে মানে নর্মাল ওয়াশরুমে, আর ওই দিকেরটা হচ্ছে ওয়েস্টার্ন। হচ্ছে এই ওয়াশরুমের মিরর, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে এখানে সাবান রাখার জায়গা, এবং এটা হচ্ছে ওয়াশরুমে ট্যাপ ওয়াটার, এবং এটা হচ্ছে হ্যান্ড রেস্ট দিয়েছে, আর এটা হচ্ছে ফ্ল্যাশ সুইচ, আর এই হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে শাওয়ার। আর মগটাকে দেখুন চেন দিয়ে বেঁধে রেখেছে যাতে কেউ না নিয়ে যেতে পারে। আর এটা কিন্তু সাপোর্ট, আর এখানে কিছু আপনারা কিন্তু ঝোলাতে পারবেন, আর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তো আপনাদেরকে এই ওয়াশরুম দেখিয়ে দিলাম। চলুন এবারে বিশ্রাম নেওয়া যাক কিছুক্ষণ। শিয়ালদা থেকে 538 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বিহার রাজ্যের পাটনা জাংশন। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 7 মিনিট, আর নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 26 থেকে 28 মিনিট দেরিতে আমাদের রান করছে। অলমোস্ট প্রায় 35 মিনিটের ট্রেন লেট মেকআপ করেছে। তো দেখা যাক এখন আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়
বারাণসীতে পৌঁছাতে পারে কিনা। পাটনার পরে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এরপরে একটু ঘুমাবো, ঘুমানোর পরে তারপর সকালে উঠে আপনাদের সমস্ত কিছু দিনের আলোর যে ভিউ সেটা আপনাদের দেখাবো। দেখা হচ্ছে আবারও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন পৌঁছে। गाड़ी संख्या 228। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 6:10। আমরা প্রবেশ করে গেছি উত্তরপ্রদেশ রাজ্যের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটার আগের নাম ছিল কিন্তু মোগলসরাই জংশন। আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে প্রবেশ করেছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এর পরবর্তী স্টেশনই কিন্তু হচ্ছে আমাদের বানারস, আর বানারস যাওয়ার মধ্যেই কিন্তু পড়বে হচ্ছে কাশী স্টেশন এবং বারাণসী জংশন। তো আপনাদের একবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 53642 पंडित दीनदयाल उपाध्याय जंक्शन निर्धारित समय 6:05 पर प्लेटफॉर्म क्रमांक 4 से जाएगी। এটা হচ্ছে নমঘাট। দুবছর আগের স্মৃতির পাতাকে আরও একবার উল্টে এই মুহূর্তে চলে এসেছি বাবা কি নগরী কাশী। আপনাদের দেখালাম যে কাশীর সেই বিখ্যাত গঙ্গা, আর এই আমরা পার করছি হচ্ছে কাশী স্টেশন। আরেকটা কথা বলে দিই, সোশ্যাল মিডিয়াতে বহুদিন ধরেই দেখছি যে এই অমৃত ভারত ট্রেনটা উদ্বোধন হওয়ার পর থেকে কোনো ব্লগারকে দেখিনি কেরালা থেকে বেনারস জার্নি করতে। প্রত্যেকে বারাণসী জংশন কোনো না কোনোভাবে রানিং ট্রেন থেকে নেমে গিয়েছে। আর এই জিনিসটা খুবই খারাপ লাগলো যে সরকার যখন চাইছে যে বেনারস স্টেশনটাকে একটু পপুলার করতে, তা আমি বেনারস স্টেশনটাকে দেখাবো না কেন? কারণ প্রত্যেকেই জানে যে বারাণসী আসার জন্য বারাণসী জংশনে নামতে হয়। সেটা হাওড়া থেকে বিভিন্ন ট্রেন আছে, যেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন ট্রেনে আপনারা আসতে পারবেন। তো আমি একটা ব্লগারকে দেখিনি যে কেউ বেনারস স্টেশন গিয়েছে। যেহেতু বারাণসী জংশন থেকে গদুলিয়া যাওয়ার ট্রান্সপোর্টেশনটা ভালো আছে, সেই কারণে অনেকে বারাণসী জংশন নেমে এবার সেখান থেকে কীভাবে যেতে হয় সেইটা দেখিয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বেনারস স্টেশন থেকে নেমে বারাণসীর যে মেন বিখ্যাত গদুলিয়া চক সেখানে যাবেন। তো জুড়ে থাকুন ভিডিওর সাথে। আমরা আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই নামবো হচ্ছে বেনারস স্টেশন। এইদিকে সূর্য উদয় হয়ে গেছে, দারুণ লাগছে। কিন্তু এই মুহূর্তে যদি গঙ্গার ঘাটে থাকতাম এই দৃশ্যটা আরও ভালো লাগতো।
সময় ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 7:05 আর আমাদের ট্রেন ঢুকছে এখন বারাণসী জাংশন। তবে এই ট্রেনের কিন্তু এখানে কোনো অফিসিয়াল হল্ট নেই, মনে হচ্ছে ট্রেনটা দাঁড়াবে আর বহু যাত্রী কিন্তু অপেক্ষা করছে যে এইখানেই কোনোরকমভাবে নেমে যাওয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাণসী জাংশন। এই বারাণসী জাংশনে কিন্তু এই ট্রেনের কিন্তু কোনো রকম অফিসিয়াল হল্ট নেই আর ট্রেন জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ছেড়ে দিল। আপনারা দেখলেন যে আমরা এই মুহূর্তে পার করলাম হচ্ছে বারাণসী জংশন। বারাণসী জংশন থেকে রেল রুটে বেনারস স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটার। দেখা যাক ট্রেন তার নির্ধারিত সময় পৌঁছাতে পারে কিনা। ঘড়িতে সময় হয়ে গেছে 7:15 আর হাতে মাত্র 5 মিনিট আছে। যদি 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে ওয়েল অ্যান্ড গুড, না হলেও কোনো অসুবিধা নেই, কারণ ট্রেন শুরুতে যে লেটটা করেছিল প্রায় 1 ঘন্টা 5-7 মিনিট মতো, সেটা কিন্তু প্রায় একদম মেকআপ করে ফেলেছে। তো ট্রেন নিয়ে কোনো রকম অভিযোগ নেই আমার, ট্রেনের স্পিড ভালো আছে। আর পরিষেবার দিক থেকে তো প্যান্ট্রি কার বা কিছুই নেই, পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে ঠিকই আছে। সারাদিনে কাউকে দেখিনি যে ক্লিন করতে আসতে, ঠিকঠাক আছে, অসুবিধা নেই। হয়তো মাঝরাতে এসছিল। আর পাটনার পর থেকে কিন্তু ট্রেনটা ভালো স্পিডে ছিল, মোটামুটি অ্যাবাভ 128 to 130। দু 8ই ফেব্রুয়ারি, ঘড়িতে সময় বলছে এখন 7:22। এসে পৌঁছালাম বেনারস স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেটা কথা দিয়েছিলাম আপনাদের ভিডিওতে। ট্রেন কিন্তু একদম নির্ধারিত সময় এসছে সেটা বলা যায়। এবার বেনারস স্টেশন থেকে আপনারা বারাণসী গোদলিয়া চক কীভাবে যাবেন সেটাও আপনাদের কাছে কিন্তু শেয়ার করব, সেটা পরবর্তী ভিডিওতে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে S2 কোচ। দেখুন কত সুন্দর বেনারস স্টেশন। আমার মনে হয় বারাণসী জাংশনের থেকেও এই বেনারস স্টেশনটা কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর আর অনেক বড় মনে হচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো সাইন যে আমাদের ভারতীয় রেল স্টেশনটাকে একটু পপুলারিটি করার চেষ্টা করছে অমৃত ভারত ট্রেনের মাধ্যম দিয়ে। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে অমৃত ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজ থেকে সবাইকে দেখছি উঠে কেউ বাঁদিকে যাচ্ছে, কেউ বা আবার ডান দিকে যাচ্ছে। আর এই বেনারস স্টেশনে কিন্তু টোটাল 8খানা প্ল্যাটফর্ম রয়েছে, একবার দেখুন। এখানে লেখা রয়েছে এই দিক থেকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে সমস্ত কিন্তু আরও বাকি প্ল্যাটফর্মগুলো রয়েছে। প্ল্যাটফর্মে অনেকক্ষণ নেমে গিয়েছি, আমরা এতক্ষণ ছবি তুলছিলাম। তো এখন চলে এসেছি এই অমৃত ভারতের একদম লোকোমোটিভের সামনে। তো আপনাদের লোকোমোটিভটা একবার দেখিয়ে দেবো আর পুরো ট্রেনটাও সামনে থেকে একবার দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে অমৃত ভারতের পুরো ট্রেনটা, দারুণ সুন্দর লাগছে, যেটা রাত্রিবেলা আপনাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারিনি। অমৃত ভারতের ট্রেন WAP-5 এর ইঞ্জিন দেখুন। এটা হচ্ছে পাইলট কেবিন, লেখাই রয়েছে হাওড়া। দারুণ লাগছে কিন্তু। এতক্ষণ আমরা লোকোমোটিভের সাথে প্রচুর ছবি ক্লিক করলাম। এই ছবিগুলো দেখতে হলে আপনারা আমাকে ফেসবুকে কিন্তু ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। তো এবারে পুরো ট্রেন এখন ফাঁকা, প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে, সবাই চলে গেছে। আপনাদেরকে এই ট্রেনের আনরিজার্ভ কোচটা একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখে নিন চটপট। সামনে হচ্ছে লোকোমোটিভ ইঞ্জিন WAP-5, এটা হচ্ছে SLR কোচ, আর এই হচ্ছে আনরিজার্ভের কোচ। এরকম ওঠার পরে এই রয়েছে হচ্ছে এরকম সিটিং ক্যাপাসিটি, এদিকে একটা এদিকে একটা, আর এরকম রয়েছে দুদিকে একটা আপার একটা লোয়ার। আর এরকম রয়েছে মোবাইল হোল্ডার, ফ্যান সুইচ, চার্জ দেওয়ার জন্য সমস্ত কিছু, ব্যাগ রাখার জন্য রয়েছে। আর এদিকে রয়েছে উইন্ডো, আর এদিকেও কিন্তু রয়েছে সুইচ, মোবাইল রাখার জায়গা, আর এখানে কিন্তু লাগেজ রাখার জায়গা। পুরো ট্রেনটাই কিন্তু এরকম একই কালার কম্বিনেশন। এই ট্রেনের জেনারেল কোচ দেখিয়ে দিলাম, কোচের ভেতরটা কীরকম কী আছে এক ঝলক। এবারে অনেক দেরি হয়ে গেছে ছবি টবি তুলতে, সোজা বেরোবো এখান থেকে প্ল্যাটফর্মের বাইরে, স্টেশনের বাইরে গিয়ে আপনারা কিভাবে
গদুলিয়া চক যাবেন সেই সমস্ত কিছু আপনাদেরকে বলছি। চলুন বেরোনো যাক। যেরকম দেখালাম ওইখান থেকে আপনারা সিঁড়ি করে উঠতে পারবেন, আর এই দিকে কিন্তু রয়েছে লিফটেরও ব্যবস্থা। বয়স্ক মানুষরাও কিন্তু লিফটে উঠতে পারবেন। লিফটে ওঠার পরে কিংবা এই যে সিঁড়িপথ আছে, সিঁড়িপথে ওঠার পরে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা এবং পাশ দিয়েও কিন্তু একটা নামার রাস্তা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়েও কিন্তু যাওয়া যায়। এটা হচ্ছে বাকি 7টা প্ল্যাটফর্ম আছে, তো আপনারা কিন্তু এই দিক দিয়েও নামতে পারেন আর এই দিক দিয়েও নামতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা আর এইটা হচ্ছে এক্সিট। এখানে কিন্তু এসকেলেটারেরও ব্যবস্থা আছে। আমরা এই ওপর থেকে নামলাম, নামার পরে দেখতে পাবেন এখানে প্রচুর টোটো এবং অটোর কিন্তু অপশান রয়েছে। यहाँ से गदौलिया चक जाने के लिए कितना भाड़ा लेते हैं? गदौलिया चौक जाने का सर रिजर्व में जाएंगे तो आपका 150 रुपये लग जाता है सेपरेट का, और ऐसे तो वही 150 रुपये लग सकता और शेयर में? शेयर में 30 रुपये पर मेंबर। তো যেটা আপনারা শুনলেন, এখান থেকে গদৌলিয়া চক যেতে হলে কিন্তু রিজার্ভ করে যাওয়ার জন্য 150 টাকা ভাড়া আছে, আর যদি আপনারা শেয়ারে যান, শেয়ারে যেতে হলে কিন্তু 30 টাকা ভাড়া আছে। একটা অটোতে মোটামুটি 5 জন আসবে, সেই 30 টাকা করে 5 জন 150 টাকাই পড়ছে। আমরা যেহেতু 2 জন আছি, আমাদেরকে রিজার্ভ করেই যেতে হবে, তো কিভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই বেনারস স্টেশন থেকে আপনারা গদৌলিয়া চক কীভাবে যাবেন এবং একদিনে আমরা বেনারসে কী কী জায়গায় ঘুরবো। শিয়ালদা থেকে 772 কিলোমিটার জার্নি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী বারাণসীর পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেনারস থেকে আপনাদের সবাইকে জানাই টাটা।